বাবা-মায়ের অমতে বিয়ে করেছিলাম। সে বিয়ে আমার টেকেনি। বিয়ে করার পর আমার মা প্রতিজ্ঞা করেছিল, জীবন থাকতে আমার মুখ আর দেখবে না। কিন্তু এমনই কপাল, সেই মায়ের কাছেই আমাকে এসে পড়তে হলো। যখন আমার মেয়ের বয়স ৩ বছর, আমার স্বামী আমাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কোথায় যাব কিছু বুঝতে পারিনি। মায়ের কাছেই চলে গেলাম। মা আমাকে দেখেই মুখের ওপর ১ম দরজাটা বন্ধ করে দিয়েছিল। অনেক কান্নাকাটি করার পর মা দরজাটা খুলল। মায়ের কাছে সবকিছু বলার পর মা বলল, "নিজের ইচ্ছে মতো যখন বিয়ে করেছিস, তখন আমার কাছে কেন এসেছিস? চলে যেতে পারতিস তো অন্য কোথাও। আমার কথা মনে পড়ল কেন? যখন আমি করতে বারণ করেছিলাম, তখন আমার কথা শুনেছিলি?" আমি খুব কান্নাকাটি করে বললাম, "মা, আমার কথা না ভাবো, আমার মেয়েটার কথা অন্তত ভাবো। ওর মুখের দিকে তাকাও একবার। ওইটুকু বাচ্চা নিয়ে আমি কোথায় যাব মা?" মা আমাকে রাখতে বাধ্য হলো। আমি মায়ের কাছে রয়ে গেলাম। মায়ের কাছে থাকলে কি হবে? আমার মা কিন্তু আমার মেয়েকে তেমন একটা ভালোবাসে না। কোলেও নিতে চায় না, আদর করে না। দিদারা কখনো এমন হয় সেটা মাকে না দেখলে বুঝতে পারতাম না। আমি দোষ করেছি বলে আমার মেয়েটার সঙ্গেও এমন আচরণ করবে কখনো ভাবিনি। একদিন আমার বাচ্চাটা ঘুমোতে জেগে উঠেছিল। কাছে আমি ছিলাম না। জামাকাপড় কাচতে পুকুরে গিয়েছিলাম। মাকে বলে গিয়েছিলাম, "মা, মেয়েটা ঘুমাচ্ছে, একটু দেখো।" মা কিছু বলেনি। মায়ের ২-৪ টে বান্ধবী মায়ের কাছে এসে গল্প করছিল। তাদের বাড়ি আমাদের পাড়াতেই। কাকিমা, জেঠিমা এরাই। সবাই মিলে গল্প করতে বসেছে। মা আমার কথায় খুব একটা কান দিল না। যখন আমার মেয়েটা ঘুম থেকে উঠল, পাগলের মতো কাঁদতে লাগলো আমাকে দেখতে না পেয়ে। আমি সেই পুকুর ঘাট থেকে শুনতে পেয়েছি। ভাবলাম মা যাবে। বেশ কিছুক্ষণ হয়ে গেল মেয়েটার কান্না থামছে না দেখে আমি দৌড়ে গেলাম। দৌড়ে যেতেই দেখি খাট থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছে। খাটটা বেশ উঁচু। তাই ওর পক্ষে খাটে থেকে নামাটা কষ্টকর। সেইজন্য আমি খুব চোখে রাখি। এসে যখন দেখলাম বাচ্চাটা আমার পড়ে গড়াগড়ি খাচ্ছে, কান্নাকাটি করছে। খুব রাগ হলো মায়ের উপরে। আমি মেয়েটাকে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে কোথায় লেগেছে দেখে জল-টল দিতে লাগলাম। তারপরে বাচ্চাটাকে নিয়ে মার কাছে গিয়ে বললাম, "মা, তুমি কি শুনতে পাওনি আমার মেয়ের কান্না? এত জোরে চিৎকার করে কাঁদছে, তুমি শুনতে পাওনি? এত গল্পে মশগুল হয়ে আছো?" মা দেখি আমার উপরে চড়াভাবে বলতে লাগলো, "তুই তোর মেয়েকে লক্ষ্য রাখবি, আমি কেন লক্ষ্য রাখতে যাব? আমি এখানে গল্প করছি তুই জানিস না? আমি বলেছি না আমি কোনো দিকে কারোর দিকে নজর রাখতে পারবো না?" মায়ের এরকম কথা শুনে আমারও মাথাটা গরম হয়ে গেল। আমি বললাম, "তুমি দিদা হয়েছো মা। মেয়ের প্রতি তোমার রাগ থাকতেই পারে। তাই বলে তার বাচ্চাটার প্রতি তোমার এত রাগ? ঠিক আছে মা, তুমি তোমার মতো এখানে একাই থাকো। আমি আমার মেয়েকে নিয়ে চললাম। যেদিকে দুচোখ যায় সেদিকেই যাব। মা যখন হয়েছি, বাচ্চার দায়িত্ব আমাকে তো নিতেই হবে। আমার বাচ্চাটা যখন এখানে নিরাপদ নয়, তখন এখানে আমি আর থাকবো না।" বলেই আমি বেরিয়ে আসলাম। আসার আগে আরেকটা কথা মাকে বললাম, "তুমি আজকে যাদের সঙ্গে এত গল্পে মশগুল হয়েছিলে, যে কারণে আমার বাচ্চাটার দিকে তুমি তাকাতে পারলে না, উঁচু খাট থেকে আমার বাচ্চাটা পড়ে গিয়ে তার মাথাতে এত বড় চোট লাগলো। একদিন না একদিন তুমি দেখবে মা, তোমার বিপদে কিন্তু তাদেরকে তুমি পাশে পাবে না। এই আমাকেই তোমার স্মরণ করতে হবে। সেদিন দেখবে তুমি, আমি তোমার দিকে ফিরেও তাকাবো না।" এই বলে আমি আমার মেয়েকে বুকে জড়িয়ে ধরে নিয়ে চলে এলাম। সংসারের প্রতি আমার বিতৃষ্ণা লেগে গেছিল।
কারোর প্রতি আমার কোনো বিশ্বাস নেই আর। না স্বামী, না নিজের মা। একমাত্র আমার সন্তান যতদিন ছোট থাকবে, ততদিন পর্যন্ত সেই আমার একমাত্র ভরসা হয়ে থাকবে। কলমে ও কণ্ঠে সোমা।